আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও, কিবা তো আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও, কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব। ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইতাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হয়ে গেছে গেতাই না দায় করতাম। কোনো মকসুদ লিয়া কেউ মানুন নেন, মানুন যদি এটা তার লাগে ওয়াজিব, কোনো নজর লইয়া কোনো মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছন তাই এটা তার লাগে ওয়াজিব হয়ে গেছে, এটা ওয়াজিব তেন আদায় করতে। এর লাগে যুবক ভাইয়ান অবসর থাকলে ইতিকাফ করুন, জীবনে ফায়দা হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই। আল্লাহর ঘর ঢুকো, ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও, জীবনে আল্লাহ সুখী দান করব। কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন, মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করুক, আল্লাহ মুসিবতরে দূর করবা, আল্লাহ আপনার রিজেকরে খুশাদা করবা, বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা। 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ গিয়া যদি ঢুকন 10 দিনের লাগি গিয়া ঢুকছেন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে, এটা তান লাগি নফল, তান হামসার পক্ষ থেকে চলে কোনো নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম বা এটা নফল। এর লাগি মানুষ অনেক সময় ফাড়াত মরি যায়, হায়াত পর্যন্ত গিয়ে মানুষ পৌঁছিতে পারে না। যার জন্য আল্লাহর বান্দা কেন হায়াতর লাগে তুমি তান কি করো, দোয়া করো, বুড়া তকদিরের জন্য দোয়া করায় আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রিজেকরে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম, আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেকরে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম, কদর রাত্রির মধ্যে বেশি বেশি করি আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো দেখে কোন হালতে আছেন, খে কি হড্ডা। এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইবা আমরা কি করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করে এই রমজান মাসের মধ্যে তখন বেজুড় রাত হইল গিয়া সবে কদর রাত, এক রমজান তাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করা তো সুন্নত, তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গোর থেকে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা, বুঝাইছো। এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ আগই মন জাগা হয়ে গেল বলা তেরাই বাদে মাইল লাগি যাব, নিমকি উমকি লিয়া চাল ফটাওয়ালা মাইল লাগি যাব খানি লইয়া, ইটা মাইল লাগবে না কথা কয়জন জমিলে এই লাগি যাবা মুসলা দেওয়া, হেন উঠিয়া কবা তুমি কিয়র মুসলা দেওয়ার, তোমার আর খিতা ঠিক আছে হেন তুমি বেশ জানো তো মাইল লাগিছে। হ্যাঁ জ্যোতির 3 জন এখান হইলে মাইল লাগবে না করতে, তার লাগিয়া এগুরে ইতিকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে। মাসলা হইলে গড় থেকে হজন আইতা সারা আদায় করতাম, সবর হক সবে আমরা ইতিকাফ করতাম, আমরার উপরে জিম্মা, আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম। তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া 2 জন বা 1 জন মানে ইতিকাফ ঢুকাই দিলা, বুঝাইছেন, এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা। এখন ইমাম সাহেবরে আমরা কোনো সময় কই ইমাম সাহেব আপনি ঢুকন, ইমাম সাহেবরে আমরা কোনো সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে, কিন্তু হকিকাতান কোনো হক নাই। ইমাম হইলা বাইরা মানুষ,
আমরার মহল্লার মানুষ তাকিয়া একজন পড়তাম বা দুইজন ঢুকতাম গিয়া। আচ্ছা একজন বেলায় ঢুকছি আমরা মহল্লার তাকিয়া, আর ইমাম সাবরে লগে রাখছি, একাবার একা এতেকাফ হইলে কোনো সময় অসুবিধা হয়। সমাজ কম দুইজন এতেকাফ করনেওয়ালা হইতা একবারে নিম্নতম দুইজন হইতা, মহল্লার একজন ইমাম সাহেব একজন। ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না, কোন ইমাম সাহেব যদি ঢুকন না তান এটা জিম্মানা দায়িত্ব না, তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ। এর জন্য আল্লাহর বান্দাগান আমরার মহল্লার মানুষে এতেকাফ আদায় করতাম, যে দুইজনটে দায়িত্ব দেব হইব এরা কিন্তু বেজুড় রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা, বেশি করিয়া বেজুড় রাত ইন্না আনজালনা সূরা পড়িতা, বেশিরভাগ বেজুড় রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা। মহল্লার পক্ষ থাকি ঢুকছন, আয় আল্লাহ আজকে বেশ বেজুড় রাত সবে কদর রাত যদি থাকে, আমরার বুড়া তকদির দিয়া বালা তকদির দিয়ে পরিবর্তন করে দেও, আমরা রিজেক্টরে কুশাদা করো, মহল্লার মধ্যে শান্তি দান করো, আমরার মধ্যে সিলা রহমে এইভাবে পয়দা করো। এইভাবে আমরা কি করতাম? দোয়া করতাম। ফাইলা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা। 2 নম্বর হইল গিয়া ওয়াজিব হইল কেউ যদি মানন, আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব, আল্লাহ আমার ওম নজর খান্তা আপনি পুরা করিও। আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও, কিবা তো আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও, কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব। ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইতাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই না আদায় করতাম। কোনো মকসুদ লিয়া কেউ মানুন নেন, মানুন যদি এটা তার লাগি ওয়াজিব, কোনো নজর লইয়া কোনো মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছন, তাই এটা তার লাগি ওয়াজিব হয়ে গেছে, এটা ওয়াজিব তাই না আদায় করতে। এর লাগি যুবক ভাইয়ান অবসর থাকলে ইতিকাফ করুন, জীবনে ফায়দা হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই। আল্লাহর ঘর ঢুকো, ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও, জীবনে আল্লাহ সুখী দান করব। কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন, মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করুক, আল্লাহ মুসিবতরে দূর করবা, আল্লাহ আপনার রিজেক্টরে খুশাদা করবা, বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা। 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ গিয়া যদি ঢুকন, 10 দিনের লাগি গিয়া ঢুকছন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে, এটা তান লাগি নফল, তান হামসার পক্ষ থেকে গুসলের কোনো নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম, বা এটা নফল সওয়াবের উদ্দেশ্যে। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোন হলে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা। যদি কোনো মা বোন যারা আসুন স্বামীর ইজাজত লইতাম, লইয়া যদি আমি 10 দিনে ইতিকাফ করতাম, কোনো ধরনের নজর করছেন মান্নত করছেন, তাহলে মা বোন হলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষে ঢুকতে দিতা না দেওয়া বলা, যে মহিলা ওরে জমিনে চলন এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা। অনেক মহিলা আছেন দেশের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা, যদিও তাই একজন মহিলা বেটি মানুষ, তাই বেটার হুকম গেছেন গিয়া। যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আসন বাড়িয়া করে মা বোন যারা আসন যদি পারেন তাহলে 10 দিনের লাগে ইতিকাফ করক। স্বামী সকলে ইজাজত দেখো, ইতিকাফ বহুত বড় একটা ইবাদত, ইতিকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করেন ঘুরাইয়া দিন না। ভাই মুসলমানের লাগি আগের 10 দিনের মধ্যে আমরা ইতিকাফ করতাম বাবা, এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফজিলতর কোনো সীমা নাই। খানো কোন এক জায়গাত শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসায়ার মানুষ ঢুকছেন না, আর 22 রোজাত মেসাবে কইতরা ঢুকি যাও কোনো অসুবিধা নাই, ওই যাইব 22 রোজাত বাদে আইলো আমার কাছে শিখানি, আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমি বললাম ঢুকতে পারবা, এগুলো তো নফল হইব, মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আর আদায় হইতো না দেখছি। ও বলে আল্লাহ আমরা আস্থা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা না, কারণ হইল গিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি, ইলা পাওয়া যায় কোনো মহল্লাত ইতিকাফ করনেওয়ালা নাই,
শরম লাগে ইলাও হয়েছি। একদিন আমার একজনে কইতা টাকা 5,000 দিলে মোক কোনোবা থাকি এখন মানুষ আনিয়া দেও না বুধবাই টাকা 5,000 ভাড়া দিবা এটাকা বইতো। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, তোমার তানোর মহল্লা এ মানুষ নাই বলে মানুষ তো হারা বলে এটা তো অবশ্যই হারা হিসাবর মানুষ নাই, মানে দিনদারি নাই। বাদে আমি কইলাম ওইব ছাত্র 2টা দিলাই মু বালিক চাইয়া মাথিয়া দিতাম পারমু, যেহেতু তোমার থানোর ইখান মসজিদ খালি হয়ে যার গিয়া একবারে হক তো আদায় করতা গুনাগার হইবাই, তবে শর্ত হইল টাকা লাগবো 20,000 যেমনি কইছে। আর ফোন করছিল 5,000 দিয়া খামাক গইতা বেটা আসতা হামসা আর ছাত্র নেওয়ার যেসা মানছে নক 10 দিন টান খাম কুলাইতো বেটায় এর টাকা পড়তো আর টাকা 5,000 দিয়ে দিত। ইলাও কোনো আসল 3,000 দিয়েও চাইবা কুলাইতা না। আমি বলছি 20,000 দেও তো আল্লাহর হাওলা, বড় বড় ছাত্র 2টা দিন ইনশাল্লাহ। তারা 2 জন ছাড়া হইতো না, একটা একগুর বুড়া লাগবে রাইট টিনক রাত করবো ডরাইব বুঝাইছে 2 জন কোনো ডর নাই। যেমনি 20,000 কইছি ডরাই গেছিল। এর বাদে শুনছি দেখছো এবার 20,000 15,000 এটা খালি ঠেকা তো বাদে যাক কিলাম কোনো সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে 7,000 দিয়ে ফেলাইছে। মেসাবরে মসজিদের ইমাম সাহেব না বসলা বলে আমি অসুস্থ হারতাম না এই বছর আপনারা করেন, আমি লাগাতার করছি 2 বছর 3 বছর, এবার হারতাম না। আস্তাগাঁও এতেকাফ করনেওয়ালা নাই, ও হইলাম কি আমরা মুসলমান বুঝাইছেন। এতেকাফ করনেওয়ালা আবো নাই, আবো দিনদারি নাই, বহুত পিছনে আবো আমরা ইটা বাবতে আবো কিছু জিনিসও ওলা না শুনছে। লাস্টে মেসাবরে লাস্টে গুড়িয়া হইলার কোনো ফিটসাল বাস্ত নাই, গুড়িয়া যাই মেসাবরে তো আগে দিতাম 4-5 ইরা তোরা বেশ দিম 7 শুনাইছেন মেসাব আলহামদুলিল্লাহ কইলে তো কষ্ট হই যাগা খিতা কর্ম যাক তোরা উঠিস তো বাজার উঠিস এবার কমছে হয় বহুত ভাইতরাই মেসাবে দেখলা হাসাওয়ার রেহাই নাই, উপায় নাই। মেসাবে দেখলা গাঁও তার কোনো ব্যবস্থা হয়েছে না, আর কিতা খরমু দিবা 2,000 দিতার হৌ ঘুরি ঘুরি আমার হামসে আর পড়ি যায় ঢুকি গেলা কি মেসাব। তো ও হালতে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এটা দুঃখ লাগে আমরার মধ্যে দিনদারি পয়লি তো কিলা। আজ আমরা বিশেষ করে মুরব্বীও লাগে থাকতাম ই বাবতে এতেকাফ মসজিদের খাজ গামতা দেখা দেখি পিছনে ছোটো বাচ্চান যেতে হতা দেখা দেখি শিখতা আমরার বাপসা সাইনতে এতেকাফ করছেন দেবা আমরাও করতাম। আর মূল আমরা মুরব্বী অকল করে সরি গেলে আর এতেকা ওইটা ডরাইয়া ঢুকতা না বুঝাইছেন, ডরাইয়া আর আইতা না কইবা কি জানো ইটা আরো খিতা মনে হয় আইবাহলি হয়ে যায়। জি না, এতেকাফ কত বড় খাস আল্লাহর ইবাদত। আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজি এতেকাফ করছেন মসজিদের মধ্যে গিয়া, যার কারণে এই ইতিকাফটা আমরা গ্রামের জামে মসজিদে করা অতি উত্তম। মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে ইতিকাফ করক আগামীতে খাস করিয়া খাস করি বছর ইতিকাফ একবার করক দেখবা ইনশাল্লাহ মজা আইসিব, বহুত ফায়দা। যারা বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভারছেন না নিলে অবসর ইতিকাফ করেন, জোয়ান বাইতে হলেও ইতিকাফ করক, অবসর যদি তখন ইতিকাফ করার চেষ্টা করক। ভাই মুসলমান এর লাগে বিশেষ করে আমি যে আলোচনা করলাম যে তকদির সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুর রাত ইন্না জালনা সূরা দি সারা নামাজ আমরা পড়াইতাম। অতএব এই রমজান মাসের মধ্যে ইন্না জালনা সূরা দি বেশি বেশি করে নামাজ পড়াইতাম। আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম, আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি পরিবর্তন করিয়া দেও। এর লাগে মানুষের ঘরের মধ্যে কোনো সময় সন্তান জন্মগ্রহণ করে, কোন সন্তান বড় তকদিরওয়ালা, এই সন্তান জন্মের পরে ই ঘর দেখবাই রুজি রোজগার বাড়ি যায়। কোন ঘর কোন মেয়ে আসার পরে দেখবাই ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায়, কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা। ইলা হয় না যায়। কোন স্বামী গরিব আসলাম বিবাহ করার পর তাকে দেখবা তান দৌলত বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া, কারণ নেককার তকদিরওয়ালা মহিলা তান জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া। কিবা তো ঘর তাকে একটা সন্তান জন্ম নিছে, ওটার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায়। এর লাগে আল্লাহর বন্দেগান তকদির সবার সমান নাই, কম বেশ আছে, বেশ কম আছে। যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। সব সময় কইতাম আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি, আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমার বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও।
যার জন্য আল্লাহর বান্দাগানে ঈদের দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করো কাম ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করো মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিজন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন আপনি একা একা জিয়ারত করো আল্লাহর বান্দাগান ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরিয়ে আসতা আর এক রাস্তায় কারণ হইল গিয়া নবী যে ফরমান জিয়ারত বাড়িব একটা যাওয়া আবার দুই রাস্তা এক রাস্তায় যাওয়া অপর রাস্তা হইল গিয়া নবীর এক সুন্নত যার কারণে ঈদের দিন দুই দিকে আসা একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত জিয়ারত বেশি করি করলা কবরস্থান দেখলাই যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়া ও সুন্নত আদায় হয়ে যাব চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম আইতে সময় বাম দিকে আইতাম তবুও সুন্নত আদায় হইল বেহতর হইল দুই দিকে আসা হইল গিয়ে কবরস্থান ফাজিল ভাইবা আর ঈদের দিন আমরা সারা বছরে দুই ঈদ ওই দিন একগুলো দৌড়াইয়া গিয়া দেখবাই তকবিরে উলা ওদেরকে শরীর হইতে এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না বুঝাইছুন ইলা আসি না কইছেন আস্তা বছরে দুই ঈদের নামাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব খুতবাও শোনা নাই গিরিল লাগাইয়াও রাখা যায় না ইলা হয় না কিছু জায়গা যাই রাখায় দুঃখ লাগে গিরিল লাগাইয়াও রাখা যায় না ইলা হওয়া যায় দুঃখ লাগে গিয়া এর লাগি ঈদের নামাজ খানাইতা সুন্দর করে আমরা পড়িতাম সারা বছর একটু আগে যাই না সামান্য আগে ঢুকে নসিহত শুনলাম সব কালেকশন হইল সদকা করলাম ইমাম সাহেবের একটা সদকা তুলা দিলাম এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম ওইটা আমরা খালি করে পড়ি আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি করে পড়ি ওটার লাগি আমরা খালি ফিসে পড়ি ওটার লাগে আমরা খালি ফিসে পড়িয়া যার কারণে ও জেন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রইব সারা জীবন ফিসে রইব না কোন যায় বুঝিয়ার না ইটাত কিছু আমরা আগে থাকতাম আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা এরপরে কোনো ঈদগাহ খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে ওটাত যাইতা আর ইটাত যত যাইবা আপনি বালা খাম করবা বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা জমিনও আল্লাহ সম্মানই বানাইবা এর জন্য দয়া করি আল্লাহকে আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম ওখান আমরা বিশেষ করি আমরা নিয়ত থাকতো সবে হক আল্লাহুম্মা আমিন মাহতারাম হাজিরিনে কেরাম আমি তোরা সবে কদর সম্পর্কে আলোচনা করলাম আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে কদর রাত আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো এটা কোরআনের বহুত বড় খেদমত তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো আজ এক কাম করতে এখান ও সোয়াবর উদ্দেশ্য যদি থাকে এখানে ফায়দা বেশি থাকে এখান কায়েম থাকে আর কিছু জায়গাত আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও দুই জায়গার দাঁড়ো লাগাই দিন প্রায় জায়গাত ইটার থেকে একটা অসুন্দর দেখা দেয় ও ইটার থেকে একটা অসুন্দর আয়না পর্যায়ে অসুন্দর আয় ইটার থেকে ফিতনা আয় ও দারুল কিরাত কিছু কিছু জায়গাত আমরা চকুর সামনে পড়ছে দেখছি দাঁড়ো লাগাই দিছি তার থেকে একটা অসুন্দর আর ও এর মাঝে এক ঘুরে বাদ দিলেইলে তো ভালো হয়ে গেল সারা মিলিমিশি এখন চালাই না মিলিমিশি চালাক্কা বলে না হেইন চালাই হেইন বন্ধ করতাম না আর আমরাও বন্ধ করতাম না ওটা করি আমরা আর একটু ক্ষতি হর শর্মর ব্যবহার আর দুইটা সেন্টার মাইক একলগে চললে কইছেন ই গাও তার ও কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি আর জুয়োর রক্ত খেউ নমাজ পড়িতে পারবানি আলাম তারা 3 বার পড়িবা বেড়া খাইবা বুঝেছ তা যে ডিস্টার্ব করে মাইকে আসাও এখন সুরাত বেড়া আইব ও যে তার তাকি অসুন্দর আর বাদে মাঞ্চর ইতার তাকি বুড়া আইব নফরত আইব ও যে কোনো জায়গাত আমার যে ডিস্ট্রিক্টর ভিতরে কইয়ার গোটা ভারতের ভিতরে কইয়া যেসা জায়গাত আল্লাহর বালা খাম নিয়া আমরা ইটার জায়গাত হিংসা পয়দা করতাম না ইটার মধ্যে জিদও যাইতাম না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না আল্লাহকে জিদও যাইতাম না বালা খাম করতাম খলুসিয়ত রাখিয়া আল্লাহ আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম ইনশাল্লাহ ফায়দা মন্দ হইব এর লাগে আমরা বরাকবেলি
3-4টা জায়গাত ওলা 3-4টা জায়গাত আমার জানা মতো ডবল সেন্টার চলের উদার উদারো বুঝাইছুনি এটা বন্ধ করলে বুঝাপড়া করিয়া করলে ভালো হইল নে এটার তাকি আমরা সমাজের ক্ষতিও শরমর এটার তাকি ক্ষতিও আর মাইক কোনো জায়গাত টাইমলি মাইক চলে শেষ আর দরকার ইলা কোনো জায়গাত আছে কোনো চাপ দেখবা এই নাস্তা রাইট মাইক চলাই বুঝাইছুনি ওইটা মানুষের জ্বালা কিতা যার্থা মানুষের বুড়া লাগবে না এখন চাই ও মাইকও আস্তা রাইত পড়লে বড় চাপ হওয়া যায় এখন চাই তো আমার চাপ আসুন দারো আমরা সারা চাপ হইয়া এখন বেশ করি খালি মাইকও পড়িলে আর বেশ করি কইলে চাপ বুঝবেন বলে জি না মানছে আরো গালি এইবা খালি হয়তো কয়দিন বাদে কইবা ওই না কিওর চাই রব এর লাগে মুড়া ঘুরে না রেডি করে থইছি কইবাই দ্বারা কর যায় তাহলে যা কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে এটা বালা না